এই ধরনের গ্লো ইফেক্ট কিভাবে আপনি আপনার ফোনের মাধ্যমে তৈরি করতে পারবেন সেটাই আজকে ভিডিওতে দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করা যায়। তাহলে আমরা প্রথমে আসবো হচ্ছিল ক্যাপকাটে। ক্যাপকাটে আসার পর আমরা ক্লিক করবো হচ্ছিল নিউ প্রজেক্ট। এখানে ক্লিক করার পর আমরা যাব লাইব্রেরিতে, যে উপরে লাইব্রেরি। লাইব্রেরি যাওয়ার পর সার্চ বারে সার্চ করবো হচ্ছিল ব্ল্যাক, ব্ল্যাক, এই ব্ল্যাক স্ক্রিন, আমরা এটা নিয়ে নিব। নেওয়ার পর আপনি যেটা মন চায় ওটা নিয়ে নিতে পারেন, যেমন আপনি 16x9 নিতে পারেন, 9x16 নিতে পারেন। আমি ইউটিউবের জন্য নিব, তাই আমি এটা নিলাম। নেওয়ার পর আমরা এটা অ্যাডে ক্লিক করব। আমরা ভিডিওটা প্লে করে দেখি। হ্যাঁ, ঠিক আছে। তারপর আমরা টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাড টেক্সট, এখানে ক্লিক করব। যেটা লিখতে চান সেটা লিখবেন। এখানে আমি জাস্ট ডেমো দেখাচ্ছি, ফ্রিডম। লেখার পর আপনি চাইলে এটা এখান থেকে এটাকে টিক দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে চাইলে টেক্সটটা বড় করতে পারবেন। এখন আমরা ভিডিওটা প্লে করে দেখি। হ্যাঁ, ঠিক আছে। আমরা উপরের ভিডিওটা নিচের ভিডিওটা সেম সেম রাখবো। বাস ডান। এখান থেকে কেটে দিচ্ছি, ডিলিট করে দিব, অ্যান্ড স্ক্রিনটা ডিলিট করে দিব। বাস ডান। এখন আমরা টেক্সটটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা স্টাইলে যাইব। স্টাইলে যাওয়ার পর আমরা এখান থেকে উপরে চলো অ্যানিমেশন, অ্যানিমেশন সিলেক্ট করব। করার পর আপনার যেটা ইচ্ছা অ্যানিমেশন এটা নিয়ে নেবেন। আমি জাস্ট একটা নিতেছি, থ্রো আউট, এটা নিয়ে নিতেছি। বাস ডান। আচ্ছা, এটার এটা নিয়ে নিই। এটা রেঞ্জটা বাড়িয়ে দিই পুরা। বাস ডান। দেওয়ার পর আমরা এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পর নট ভিডিও অ্যাপ্লিকেশনে, এটাও আপনি প্লে স্টোরে পাবেন। প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে নেবেন। নেওয়ার পর অ্যাপ ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনার নিউ ক্লিক করবেন। নিউ ক্লিক করব। নিউ ক্লিক করার পর এখানে দেখবেন লাল একটা প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে মিডিয়া, মিডিয়াতে গেলে আপনি স্টোরেজ থেকে আপনি ভিডিও, এই যে ভিডিও সিলেক্ট করবেন। তাহলে স্টোরেজ থেকে আপনি ভিডিও সিলেক্ট করে নিয়ে আসতে পারবেন। যেটা নিয়ে আসতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আমরা এখন প্লে করে দেখি। হ্যাঁ, ঠিক আছে আমাদের ভিডিও। তাহলে আমরা এটাকে এখন কি করব, গ্লো ইফেক্টে ট্রান্সফার করব। সেটা কিভাবে, সেটা করতে হলে প্রথমে আপনাদের ক্লিক করতে হবে যে হোয়াইট যে প্লাস আইকন, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে অ্যাসেস্ট স্টোর, এখানে ক্লিক করবেন। করার পর প্রথম অপশনে দেখবেন যে গ্লো, আপনারা এখানে ক্লিক করবেন। করার পর আপনারা এখন ভিডিওটা প্রথম থেকে প্লে করবেন। এই যে ভিডিওটাতে কিন্তু গ্লো ইফেক্ট অ্যাড হয়ে গেছে। এখন আপনি চাইলে এই টেক্সটটা আপনি যে কোনো কালারে ট্রান্সফার করতে পারবেন। যেমন আমি দেখাচ্ছি আপনাদের, গ্লো কালার, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা ক্লিক করবেন হচ্ছে যে প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। করার পর উপরে দেখবেন যে টাইমার সেট হয়েছে। তা আপনারা এখান থেকে আবার প্লাসে ক্লিক করবেন। করার পর এখানে কি ফ্রেম অ্যাড হবে, স্কেলটা আমরা যত দূর নিব, যেমন স্কেলটা আমরা এখানে নিয়ে আসলাম। আসার পর আমরা এই যে হোয়াইট কালার যেখানে, এখানে ক্লিক করব। করার পর আপনি এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারবেন। আমরা অ্যাশটাকে ফুল করে দিব। দেওয়ার পর আমরা উপরে ক্লিক করব। তারপর স্কেলটাকে টান দিব। নিয়ে আসার পর এখান থেকে আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব। কালারটা নিব, যে কালারটা দিতে চাই সে কালারটা এখান থেকে সিলেক্ট করব। অ্যাশটা ফুল বাড়িয়ে দিব। দেওয়ার পর উপরে ক্লিক করব। আবার এটাকে টান দিব সামনে। নিয়ে আসার পর প্লাস আইকনে ক্লিক করব। আবার একটু সামনে দিব। দেওয়ার পর আমরা কালারটা সিলেক্ট করব। করার পর এটাকে আমরা রেড কালারে নিয়ে আসবো। অ্যাশটাকে ফুল বাড়িয়ে দিব। নিয়ে আসার পর আবার উপরে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে যাব হলো এখানে। তারপর প্লাস আইকনে ক্লিক করব, পরে কালারে ক্লিক করব। করার পর এখান থেকে যেই কালারটা আপনার দরকার আপনি সেই কালারটা, এমনি ইয়েলো কালার নিয়ে নিচ্ছি। তারপর অ্যাশটা ফুল বাড়িয়ে দিব।
তারপর উপরে ক্লিক করব। এখন আপনারা প্রথম থেকে ভিডিওটা প্লে করলে দেখবেন প্রতিটা স্টেপে কিন্তু কালার চেঞ্জ হবে আস্তে আস্তে। এই যে, তা আশা করি সবাই বুঝতে পারছেন এটা কিভাবে অ্যাডজাস্ট করতে হবে। তারপর এখান থেকে আমরা এক্সপোর্ট করব কিভাবে, এই যে নিচে হোম বাটনের সাথেই এটা এক্সপোর্টের অপশনে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা এই যে রেজুলেশন সেট করতে পারবেন যে আপনি কোন ধরনের রেজুলেশন চান, হাই না নর্মাল না ভেরি হাই। এটা করার পরে যে এখান থেকে এফপিএসও ম্যানুয়ালি সেট করতে পারবেন। করার পর এই সেম অপশনে এক্সপোর্ট অপশনে আপনি ক্লিক করলে বাস ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হতেছে। তো আশা করি অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।